আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, খুলে যাচ্ছে বন্ধতলা নতুন সমীকরণে দিল্লি ঢাকা, থাকছে বিস্তারিত। জানিয়ে দিব, ফুটপাতের দোকান থেকে দিনে লাখ টাকার চাঁদা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দিব, দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যদের স্থান বাহিনীতে নয় বিচারালয়ে হওয়া উচিত। সর্বশেষ জানাবো, চাঁদাবাজি বন্ধে জামায়াত এমপির আশ্বাসের পর 7 পণ্যের দাম কমালো ব্যবসায়ীরা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। খুলে যাচ্ছে বন্ধতলা নতুন সমীকরণে দিল্লি ঢাকা। বাংলাদেশিদের জন্য ভিসা আবার চালু করতে যাচ্ছে ভারত। বাংলাদেশ ভারত রেল যোগাযোগও শুরু হচ্ছে শীঘ্রই। এবার ঈদের শপিং করতে কলকাতার নিউ মার্কেটে যদি বাংলাদেশিদের ঢল নামে, তবে অবাক হওয়ার কিছুই থাকবে না। অনেকদিন পর বাংলাদেশে শান্তি ফিরবে বলা যেতে পারে। ইউনূস থাকাকালীন বাংলাদেশ অনেক ঘটনার সাক্ষী। খুন থেকে শুরু করে একাধিক বিষয়ে জ্বালা যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল ইউনূসের আমলে। যারা দোষ করেনি তারাও পেয়েছে শাস্তি ইউনূসের আমলে। তারেক রহমান আশায় মানুষের প্রত্যাশা অনেক, কিন্তু এই সরকারকে ব্যর্থ করে দিতে অনেকগুলো বাহিনী কাজ করছে একসঙ্গে। তারেক রহমানের মসনদে কাঁটা বিছিয়ে দিতে প্রস্তুত জামাত। অন্যদিকে আওয়ামী লীগ চায় বিএনপি ব্যর্থ হোক। একদিকে আইন শৃঙ্খলা, অন্যদিকে অর্থনৈতিক সংকটে বিপদে বাংলাদেশ। বৈদেশিক বিনিয়োগ প্রায় তলানিতে, প্রচুর ঋণ আছে। গত 18 মাসে যা করে গেছে ইউনূস, এত চাপ সামলাবে কি করে তারেক? এই প্রশ্নটাও এখন সামনে আসছে। এরই মধ্যে ভারত তারেক রহমানের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পূর্ণ মূল্যায়নের কথা জানিয়েছে ভারত। 17 ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠিতে লিখেছেন, ভারত ও বাংলাদেশ সত্যিকার অর্থে একে অপরের উন্নয়নের প্রভাবক হতে পারে, একে অপরের নিরাপত্তার জন্য কাজ করতে পারে এবং পারস্পরিক সমৃদ্ধি নিশ্চিত করতে পারে। এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 10 বছর বিএনপি সরকারের সঙ্গে কাজ করতে হবে ভারতকে। কারণ আওয়ামী লীগ যদি আবারও ক্ষমতায় আসে, তার জন্য নির্বাচন দরকার। একেবারেই গ্রাউন্ড জিরো থেকে শুরু করতে হবে তাদের কাজ। এসব বুঝতে পেরেই বিএনপির সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায় ভারত। ফুটপাতের দোকান থেকে দিনে লাখ টাকার চাঁদা। ফুটপাত আর সংলগ্ন সড়ক জুড়ে সারি সারি দোকান। ফল, পোশাক, মোবাইল সামগ্রী সহ হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। হকারদের কবল থেকে মুক্তি নেই পদচারী সেতুতেও। এই চিত্র সাভারের বিভিন্ন বাস স্ট্যান্ড এলাকার রাজনৈতিক ছত্রছায়ায় এসব ভাসমান দোকান থেকে প্রতিদিন কয়েক লাখ টাকা চাঁদা আদায় করা হয়। আর এর খেসারত দিতে হয় পথচারী এবং বিভিন্ন যানবাহনের যাত্রীদের। ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড, গেন্ডা, হেমায়তপুর, নবনীগড় এবং নবনীগড় চন্দ্রা সড়কের আশুলিয়ার পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড এলাকায় একের পর এক ভাসমান দোকান। এগুলোর কারণে সাধারণ মানুষের হাঁটার পথ সংকুচিত হয়ে পড়েছে। ফুটপাতে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে সড়কে নেমে চলাচল করতে হয় পথচারীদের। ফুটপাত ও পথচারী সেতুতে পণ্যের পসরা সাজিয়ে বসার বিনিময়ে নির্দিষ্ট অঙ্কের চাঁদা দিতে হলেও ভয়ে এ নিয়ে কেউ মুখ খুলতে চান না। নাম প্রকাশে অনিচ্ছুক এক হকার বলেন, গরিব মানুষ পেটের দায়ে ফুটপাতে বসি, কিন্তু এর জন্য টাকা দিতে হয়। দোকান ভেদে প্রতিদিন 100 থেকে 300 টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। টাকা না দিলে তুলে দেয়া হয়। দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যদের স্থান বাহিনীতে নয় বিচারালয়ে হওয়া উচিত। পুলিশের পোশাক বা ইউনিফর্মকে যারা দুর্নীতির মাধ্যমে কলুষিত করছেন, তাদের চিহ্নিত করে বাহিনী থেকে অপসারণ এবং বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ার। তিনি বলেছেন, যে ইউনিফর্ম আমাদের সম্মানের প্রতীক, সেটিকে যারা কলুষিত করছে তাদের স্থান বাহিনীতে নয় বিচারালয়ে হওয়া উচিত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া তার এক দীর্ঘ পোস্টকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে পুলিশ সংস্কারের প্রশ্ন। তার বক্তব্য ইতিমধ্যে বিভিন্ন মহলে ব্যাপক সাড়াও ফেলেছে। ওই পোস্টে শামীম উল্লেখ করেন, নাগরিক বান্ধব রাষ্ট্র গঠনের পূর্ব শর্ত হলো একটি পেশাদার, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী। প্রশাসনের অন্যান্য খাতে দুর্নীতি থাকলেও জনগণের সঙ্গে সরাসরি সবচেয়ে বেশি যোগাযোগ থাকায় পুলিশকে আগে সংস্কার করা জরুরি বলে তিনি মত দেন।
চাঁদাবাজি বন্ধে জামায়াত এমপির আশ্বাসের পর 7 পণ্যের দাম কমালো ব্যবসায়ীরা। রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধ করা অনেক কঠিন বলে মন্তব্য করেছেন ঢাকা 12 আসনের জামায়াত ইসলামী থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সাইফুল আলম মিলন। কারওয়ান বাজারের কিচেন মার্কেট ইসলামিয়া শান্তি সমিতির আয়োজনে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি, ভয়ভীতি ও হয়রানির প্রতিবাদে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এই সংবাদ সম্মেলনে চাঁদাবাজি বন্ধের আশ্বাস দেন সংসদ সদস্য সাইফুল আলম মিলন। এরপর বিকেলে ইসলামিয়া শান্তি সমিতির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তেল, চিনি, গরুর মাংস সহ 7 পণ্যের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে সংসদ সদস্য সাইফুল আলম মিলন স্বাগত বক্তব্যে ব্যবসায়ীদের কাছে পবিত্র মাহে রমজান মাসে প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর কিছুটা ছাড় দিয়ে বিক্রি করতে অনুরোধ করেন। তার এই বক্তব্যকে স্বাগত জানিয়ে ব্যবসায়ীরা নিজ নিজ উদ্যোগে 7টি পণ্যের উপর মূল্য কমানোর ঘোষণা দেন।